আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে শিখব সিএসএস উইড, ম্যাক্স উইড, মিন উইড। সিএসএস হাইট, ম্যাক্স হাইট, মিন হাইট, হাইট উইড সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। এখানে আমি আগে থেকেই বেসিক স্ট্রাকচারটা প্রস্তুত করে রেখেছি। এখানে আমি ডিপ ট্যাগটা নিয়েছি এবং এখানে সিএসএস এর মধ্যে আমি ডিপ ট্যাগটাকে সিলেক্ট করার পরে বর্ডার 4 পিক্সেল সলিড গ্রে কালার করে দিয়েছি। এখানে আমরা প্রথমেই শিখব সিএসএস উইড নিয়ে। সিএসএস উইড কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে চলুন আমি এখন এখানে প্রথমে লিখব উইড অটো। তো উইড অটো দিলে কি কাজ করে, তাহলে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। এখন দেখেন আমার এখানে এই যে উইডটা কি এখান থেকে শুরু হয়েছে এবং এই যে এখানে শেষ হয়েছে। আমার বর্ডারটা যতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের উইডের সীমানাটা, ঠিক আছে। তো দেখেন আমি ডিসপ্লেটা আস্তে আস্তে বড় করতেছি। এখন দেখেন আমার ডিসপ্লে যত বড় হইতেছে আমার উইডের পরিমাণটা কিন্তু তত বড় হচ্ছে। আবার দেখেন ডিসপ্লে ছোট করতেছি, এটা অটোমেটিক আমার উইডটা কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে উইড অটোর মূল কাজ। আচ্ছা, এখন আমি যদি উইডটা নাও দেই তাহলে দেখেন এই অটো উইডটা বাই ডিফল্ট এটা এমনিতেই কাজ করে। এই যে দেখেন এটা এমনিতেই কাজ করে। আচ্ছা, এখন আমি যদি এখানে উইডটাকে আপনার 400 পিক্সেল করে দিই, 400 পিক্সেল, তাহলে দেখেন এই যে আমার উইডের আবার কিন্তু যে সীমানাটা বা এরিয়া বলেন সেটা কিন্তু একটা নির্দিষ্ট হয়ে গেছে। এখন আমার উইডটা কত পিক্সেল, 400 পিক্সেল দেওয়া আছে। তো এখন এখানে এই যে 400 পিক্সেল এইটা ব্যবহার করলে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়। সেই প্রবলেমটা কি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এখন দেখেন এখানে আমার এই ডিসপ্লেটা কত পিক্সেল, আমার এই ডিসপ্লেটা হচ্ছে এখন এই যে এখান থেকে শুরু করে আমার এই যে শেষ পর্যন্ত আপনার 500 পিক্সেল পর্যন্ত আছে। এখন আমি এখানে আপনার যদি আমি 700 পিক্সেল ব্যবহার করি তাহলে একটা জিনিস একটু খেয়াল করবেন। এখন আমি যদি পুরো ফুল ডিসপ্লেতে দেখি তাহলে কিন্তু আমার উইডটা ঠিক আছে, সম্পূর্ণভাবে আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে দেখেন আমি ডিসপ্লেটা বড় করি, এখন ঠিক আছে। কিন্তু আমি এখন ডিসপ্লেটাকে আস্তে আস্তে ছোট করব, তাহলে আপনি উইডের পার্থক্যটা বুঝতে পারবেন যে এইভাবে উইডটা দিলে আমাদের কি প্রবলেমটা ক্রিয়েট হয়। আচ্ছা, তাহলে দেখেন এই যে আমি আস্তে আস্তে ছোট করতেছি আমার উইড বক্সটা, এই যে আরো ছোট করতেছি, আরো ছোট। এখন দেখেন আরো যখন ছোট করতেছি আমার উইড বক্সটা সোজা এখানে ভিতর দিকে চলে যাচ্ছে। একটু খেয়াল করবেন, দেখেন এখন সোজা তো ভিতর দিকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে আমার যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে, এখন দেখেন এই যে আমার এখানে এই যে এটা একটা স্ক্রোল বার চলে আসছে, যেটা আমার এই যে একটু নিচে খেয়াল করেন আমার এটাকে স্ক্রোল করে দেখতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম, কারণ হচ্ছে আমরা একটা মোবাইল ডিভাইস বা হচ্ছে একটা ট্যাব ডিভাইসের মধ্যে কিন্তু আমরা এভাবে স্ক্রোল করে একটা জিনিস দেখাটা কিন্তু আমাদের জন্য একটা বিরক্তিকর বিষয় হতে পারে। তো আমরা এটাকে একটু রেসপন্সিভ ভাবে করার চেষ্টা করব। তো সেই জন্য আমি এখানে উইডের জায়গায় যদি আমি এখন এটা ব্যবহার করি, এই যেভাবে আমরা উইডটা যদি পার্সেন্টেজ আকার ব্যবহার করি তাহলে দেখেন এখানে যদি আমি 50 পিক্সেল ব্যবহার করি, 50% সরি, এখন দেখেন এই যে আমার উইডটা এখন 50%-এ এইভাবে চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখন দেখেন এই যে আমার উইডটা এখন পুরো 50%, ঠিক আছে। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত 50%। এখন এই 50% উইডের মধ্যে আমাদের কি সুবিধাটা সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এখন দেখেন আমি যদি এখন এখানে আস্তে আস্তে বড় করতেছি,
একটা জিনিস খেয়াল করবেন, আমার উইডটা এই যে 50% জায়গা থেকে কিন্তু নিচের দিকে সে আস্তে আস্তে ডাউন ডাউন হচ্ছে, এবং হচ্ছে কি সে একটা রেসপন্সিভ একটা মেনটেন করতেছে। একটা জিনিস খেয়াল করবেন আপনি, এই যে এখন আর কিন্তু স্ক্রল বারটা আসবে না। আচ্ছা, এখানে আমি 50% এর পরিবর্তে আমি 100% করে দিচ্ছি, তাহলে সেই জিনিস আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখন জিনিসটা খেয়াল করে, আমি যখন 100% ওয়েটটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখন আর যে আমরা যে প্রথমে যে আমাদের শুধু জাস্ট ওয়েট ব্যবহার করাতে আমাদের একটা স্ক্রল বার চলে আসছে, সেটা কিন্তু আসবে না। এই যে দেখেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে করতেছি, এই যে এই যে দেখেন আমাদের এখন আর কিন্তু স্কোর বারটা নাই। এখন উইথটা অ্যাকচুয়ালি আপনি কত পার্সেন্টে নিতে চাইতেছেন সেই জিনিসটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখানে 90% নিতে পারেন, 90%, তারপরে দেখেন এখানে আপনি 80% নিতে পারেন। তারপর আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে আমরা এইভাবে উইথটা নিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের উইথের দুইটা ক্যাটাগরি গেল। তো চলুন আমরা এখন যে উইথের ক্যাটাগরিটা শিখবো সেটা হচ্ছে আপনার ম্যাক্স উইথ এবং মিন উইথ। তো প্রথমে আমরা ম্যাক্স উইথটা শিখবো, তাহলে চলুন আমরা এখন দেখবো। ঠিক আছে, আমি এখন এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমি বলেছিলাম যে আমি যদি শুধু উইথটা ব্যবহার করি, উইথ আমি এখানে যদি 600 পিক্সেল ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে কি আমাদের হাত পড়ে, মানে এটা একবার যে ওর জায়গা যতটুকু নেওয়া আছে উইথ, সে এতটুকুই আপনার জায়গাটাকে স্ট্রং ভাবে ধরে রাখবে, সে কোনো দিকে নড়াচড়া কোনো কিছুই করবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার উইথের কাজ। কিন্তু আমরা যখন ম্যাক্স উইথ নিব, তখন ম্যাক্স উইথ বলতে এখানে ম্যাক্সিমাম উইথকে বোঝানো হয়েছে। তাহলে চলুন আমরা এখন ম্যাক্সিমাম উইথটাকে একটু নিয়ে দেখি। ম্যাক্স উইথ, আচ্ছা ম্যাক্স উইথ যখন আমার 600 পিক্সেল, এখন উইথ আর ম্যাক্স উইথের মধ্যে ডিফারেন্টে কি আমি আপনাদেরকে দুইটাই দেখাবো। আমি এখানে উইথ লিখি, উইথ 600, এটাও আমি লিখলাম। তবে আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে যদি কম্পেয়ার না করে দেখাই তাহলে আপনার এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হবে, তাই আমি আপনাদেরকে একটু কম্পেয়ার করেই দেখাবো। আচ্ছা, এখন আমি ডিসপ্লেটাকে একটু বড় করি। এখন দেখেন আমার এখানে তো 600 ম্যাক্স উইথ কত, ম্যাক্সিমাম উইথ, ঠিক আছে, ম্যাক্সিমাম উইথটা আমার এখানে 600 পিক্সেল তো আছেই। ঠিক আছে, তো এখন ম্যাক্সিমাম উইথ আমার কতটুকু জায়গা, এই যে আমার এই কর্নারটা থেকে শুরু করে এই জায়গাটা পর্যন্ত আমার হচ্ছে ম্যাক্সিমাম উইথ, মানে আমার এর বেশি আর কোনো উইথ যাবে না, আমার ম্যাক্সিমাম উইথ থাকবে এতটুক পর্যন্তই। আমি এটাকে সেই সীমানাটাকে নির্ধারণ করে দিছি। এখন দেখেন আমি যখন এই যে এই ডিসপ্লেটাকে আস্তে 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 ছোট করব ছোট করব, ছোট করার পরে এই যে যখন এটা যখন 600 পিক্সেলের নিচে চলে আসবে, এইখান দিয়ে একটু খেয়াল করবেন কিছুটা পরিবর্তন হবে। তো এখন এই পরিবর্তনটা কি একটু খেয়াল করেন, এই যে আমার দেখেন এই যে এটা নিচের দিকে কিন্তু নেমে আসতেছে। আমি এখানে আরো কিছু কন্টেন্ট বাড়িয়ে দেই, তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এই যে এখন আমি দেখেন এই যে আস্তে 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 600 এর নিচে নিয়ে আসি, এই যে দেখেন, এই দেখেন এই, তাহলে আশা করি আপনারা এখন এই বিষয়টা বুঝতে পারছেন যে ম্যাক্স উইথ এর কাজটা কি। ম্যাক্স উইথ হচ্ছে মূলত একটা রেসপন্সিভ উইথ সিস্টেম, যেখানে আমাদের ওভারফ্লো হবে না। কিন্তু আমি এটাকে এখন এটাকে কমেন্ট করে দিলাম, জাস্ট উইথটাকে আবার কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। তো এখন দেখবেন এটা আমাদের কি প্রবলেম ক্রিয়েট করে। এখন এই যে এখানে ক্লিক করেন, এটা দেওয়ার সাথে সাথে এটা আমাদের হার্ড করে এখানে নিচে দিয়ে এই যে ওভারফ্লো চলে আসছে, আমার নিচে খেয়াল করেন একটা স্ক্রল বার চলে আসছে। কিন্তু এটাকে আমি হিডেন করে দিয়ে এই যে আমি ম্যাক্সিমাম উইথটাকে ওপেন করে দিচ্ছি, তখন কিন্তু আর আমার যে নিচে যে স্ক্রল বারটা এটা নাই। আমাদের এটা ছোট ডিভাইসের জন্য পুরো পারফেক্টলি ভাবে কাজ করবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম উইথ। তো ম্যাক্সিমাম উইথটা আপনার এইভাবে কাজ করবে।
আপনার এখানে আপনার 600 পিক্সেল 700 পিক্সেল দিতে পারেন, কিন্তু আপনার 600 পিক্সেল বা 700 পিক্সেল এটা ওভার করার পরেও কিন্তু আপনার স্কোর বার আসবে না, বরঞ্চ এটা রেসপন্সিভ হয়ে সে নিচের দিকে ডাউন হবে আপনার কন্টেন্টটা। এটা আচ্ছা, এখন আমরা শিখব মিনিমাম উইড। ঠিক আছে, মিনিমাম উইডের কাজটা কি? এখন দেখেন আমি এখানে এটাকে একটু কমেন্ট করে রাখি। আমি এখন এখানে মিন উইড লিখব। মিন উইড আমি যদি এখন এখানে একটু খেয়াল করবেন 600 পিক্সেল ব্যবহার করব। ঠিক আছে, এখন একটু খেয়াল করবেন আমার এখানে এই যে এখন আবার কিন্তু আমার এখানে এই যে এই জিনিসটা ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে একটু খেয়াল করবেন। এই যে আমার মিনিমাম উইডথ যখন 600 পিক্সেলের নিচে ডাউন হবে, ঠিক আছে, 600 পিক্সেল, তখন এটা কিন্তু এই যে এখন কিন্তু আমার এটা সুন্দর রেসপন্সিভ ভাবে আসতেছে এখনো পর্যন্ত। খেয়াল করবেন, কারণ আমি এখনো 600 পিক্সেলের নিচে যাইনি। তাহলে দেখেন এই যে দেখেন এখনো 600 পিক্সেলের নিচে যাওয়া হয়নি, এখনো যাওয়া। আর দেখেন এই যে এখানে একটু খেয়াল করবেন, এখন আমি যখনই 600 পিক্সেলের নিচে আমার ডিসপ্লেটা চলে যাবে, তখনই আমার এখানে দেখেন এই যে একটা স্ক্রল বার নিচে সুন্দর করে চলে আসছে। তো এখন মিন উইডথ হচ্ছে আপনার মিনিমাম এখানে কত পিক্সেল? 600 পিক্সেল। এখন যদি আমি এখানে দেখেন 300 পিক্সেল করে দিচ্ছি, তো এখন আবার দেখেন আমার আবার কিন্তু আবার সেই ওভারফ্লোটা সেটা কিন্তু নাই। 600 দেখেন, তো যখনই আমার ডিসপ্লেটা 600 এর নিচে চলে আসতেছে, তখনই আমার স্ক্রল বার চলে আসছে। এখানে যদি আমি আরেকটু বাড়িয়ে বলি যে 700, তাহলে সেই জিনিসটা আপনি আরো তাড়াতাড়ি বুঝতে পারবেন। এখন দেখেন এই যে এখন হচ্ছে আমার 700 এর বেশি আছে ডিসপ্লেটা, ঠিক আছে, মিনিমাম উইডথটা। এখন দেখেন যখন আমার 700 এর নিচে চলে আসতেছে, এই যে এর স্ক্রল বারটা চলে আসছে। কিন্তু আপনি এখানে আবার লজিক খাটায় যদি ম্যাক্স উইডটা ব্যবহার করেন, তাহলে এই প্রবলেমটা ফেস করতে হবে না। অবশ্যই আপনি যখন ম্যাক্স উইড এবং মিন উইড ব্যবহার করবেন, তখন আপনি একটু চিন্তা করে ব্যবহার করবেন। তো অবশ্যই আমার ক্লাসটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন। যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে সেই জিনিসটাও জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা গুড কমেন্ট করে দিবেন, যেন ইউটিউব অ্যালগোরিদম এই বিষয়টা বুঝতে পারে যে এই ভিডিওটা হেল্পফুল একটা ভিডিও, আরো মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আচ্ছা, তো এখন আমরা হাইট এবং উইড নিয়ে কাজ করব। আচ্ছা, তাহলে দেখেন আমি যদি এখন এখানে জাস্ট হাইট লিখি, হাইট 400 পিক্সেল, তাহলে দেখেন এই কিন্তু হার্ড করে আপনার 400 পিক্সেল আমার হাইট চলে আসছে। এখন আমাদের হাইটের মধ্যে আবার ম্যাক্সিমাম হাইট এবং মিন হাইট এই দুইটাই দেওয়া আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে হাইটের পরিবর্তে মিন হাইটটা ব্যবহার করি, তাহলে দেখেন এই যে আমার মিনিমাম হাইটটা 200 পিক্সেল। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার মিনিমাম হাইটটা কত পিক্সেল হবে? 200 পিক্সেল থাকবে। এবং আমি এখানে যদি ম্যাক্সিমাম হাইট 600 পিক্সেল ব্যবহার করি, তাহলে একটু খেয়াল করবেন এই যে আমি এখন একটু কন্টেন্টটা বাড়াই দেই, তাহলে আমার ম্যাক্সিমাম হাইটটা এটা কি 600 পিক্সেল পর্যন্ত যেতে পারবে, এরপরে সে আর যেতে পারবে না। তাহলে একটু খেয়াল করেন, আমি এখানে লরেম, আচ্ছা এই যে দেখেন 600 পিক্সেল পর্যন্ত। এখন যদি আমি দিই এখানে, আমার এখানে হয়তোবা আরো কিছু টেক্সট নিবে, এখনো পর্যন্ত আমার 600 ওভার করেনি। তো আমি আরো কিছু দেখাই আপনাদেরকে, একটু দেখেন এই যে এখনো পর্যন্ত 600 এর ভিতরে আছে। তো আমি এখানে আরো কিছু টেক্সট দিব আপনাদেরকে, এখনো পর্যন্ত 600 ওভার করেনি, এখনো করেনি 600। তো শেষ পর্যন্ত দেখুন কি হয় বিষয়টা, তাই আপনি বুঝতে পারবেন।
এখনো করেনি 600। এই যে এবার একটু খেয়াল করেন, এই যে আমার এই যে দেখেন 600 যখনই ওভার করছে, দেখেন সে কিন্তু আর টেক্সটটা নিচ্ছে না এখানে। একটু খেয়াল করেন, এই যে সে আর টেক্সটটা কিন্তু নিচ্ছে না। আমি এই টেক্সটগুলোকে একটু কেটে রেখে দিচ্ছি, এখন সেভ দেই। এখন দেখেন এর এরিয়াটাই কিন্তু 600 পর্যন্তই, মানে আমি এখানে কি ব্যবহার করছিলাম, ম্যাক্সিমাম উইড। ম্যাক্সিমাম উইড আমি কত দিছি, 600 পিক্সেল। তাহলে কি সে এখানে যে উপরের টপ থেকে শুরু করে আপনার নিচে 600 পিক্সেল পর্যন্ত তার সীমানাটা, কিন্তু যখনই এর সীমানাটা অতিক্রম করবে, তখনই কি সে আর কোনো টেক্সটকে তার বর্ডারের ভিতরে রাখতে পারবে না। তাহলে এই যে দেখেন আমি সেই টেক্সটগুলো দিলাম, এখন এই যে এখানে দেখেন এই টেক্সটগুলো সে বর্ডার অতিক্রম করে বাইরে বের হয়ে চলে আসছে। তো এইটা ছিল আপনার ম্যাক্স উইড এবং মিন উইডের কাজ। তো আশা করি আপনারা এই ম্যাক্স উইড এবং মিন উইডের কাজটি বুঝতে পারছেন এবং হাইড উইড সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি আমার ইনবক্সে যোগাযোগ করুন, তখন আপনি আমার মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে পারবেন।